হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ কৃপায় সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখতে থাকো আমি সারাদিন কীভাবে কী করি না করি, তোমরা তো অবশ্যই দেখতে পাবে আর তোমাদের সামনে শেয়ার করব। তো সবাই পাশে থেকেও সাপোর্ট করো। আচ্ছা, আর তোমাদের সঙ্গে একটা মনের কথা শেয়ার করতে চাই। অবশ্য আমি যে ব্লগ ভিডিওগুলো বানাই, তোমরা হয়তো আমার ব্লগ ভিডিওতে কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও খেতে যাওয়া বা বিভিন্ন রকমের অনেকে আছে শপিং করতে যায় এখানে, তো আমার ভিডিওতে তোমরা সেরকম কিছু দেখতে পাবে না, কেননা আমি তেমন একটা বাড়ির বাইরে যাই না। হয় মানে আমি তো বিবাহিত, হয় আমি মানে বাপের বাড়ি গেলাম, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসে এর পরে আমি সেরকম একটা আমার কোথাও যাওয়া না। এবার মাঝে মধ্যে থাকে একটু মানে প্রবলেম হলো ডাক্তারখানায় যেতে বা কোথাও হয়তো বেরোই, কিন্তু তার মানে এমনি বিশেষত কোথাও আমার ঘুরতে যাওয়া হয় না। তো সেই কারণের জন্য আমি বাইরের কোনো ব্লগ ভিডিও হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আমার এই ঘরের মধ্যে চার দেওয়ালের ভিতরেই বসে যা করি সেটাই হয়তো তোমাদেরকে শেয়ার করতে পারবো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, সাপোর্ট করবে, এইগুলো দেখেই আমার মানে পাশে থাকবে তোমরা, আমি এতেই যাতে সামনে এগিয়ে যেতে পারি। আর মেনলি হলো আমি যেহেতু ঘরের মধ্যে থাকি, সেরকম মানে শ্বশুরবাড়িতে থেকেও বাইরে কোথাও সেরকম যাই না। মানে বাইরে বলতে কি, মানে ঘর ছাড়া বাইরে সেরকম কাজের ছাড়া মানে নিচে সেরকম নামি না। তো সেক্ষেত্রে আমার মনের কথা বলো বা কোনো নিজের কথা বলো, সেক্ষেত্রে আমি কারোর সঙ্গেই শেয়ার করি না বা কারোর সঙ্গেই বলি। এবার মানে হাজব্যান্ড তো থাকে, কিন্তু হাজব্যান্ডের সঙ্গে কি সবসময় সব কথা শেয়ার করা যায়? কিন্তু শেয়ার বলতে ঠিক আমি কি বলতে চাইছি, মানে নিজের মনের অনেক সময় কথা থাকে, মেয়েলি কথা, যেগুলো অনেক বিবাহিত মেয়েদেরও হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি কিছু বলতে চাই। অনেক মানে বাড়ির বউ আছো, মানে যারা হয়তো দুই যায়, মানে তোমার হাজব্যান্ডরা হয়তো দুই ভাই হতে পারে। তো অনেকে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, যে ছোটোবেলা থেকে বলতে আমি অন্য কোথাও তো দেখিনি, আমার নিজের বাবার বাড়িতে আমি দেখেছি। আমার বাবা বড় আর আমার একটা ছোটো কাকা আছে। তো ছোটোবেলা থেকেই দেখে আসছি যে আমার বাবাকে সবসময় বঞ্চিত করে রেখেছে। তো সেক্ষেত্রে আমি দেখি সবসময় সব জায়গাতেই যে মানে বড়রা বেশি বঞ্চিত থাকে, বড় যেহেতু তারা বঞ্চিত থাকে, কিন্তু ছোটরা যেহেতু ছোটরা আদর পায়। এবারে এক্ষেত্রে এই কথাটা আমি কেন বলছি, তোমরা হয়তো মনে করবে দিদি আবার হঠাৎ এই কথাটা কেন বলছি। আমি একজন বাড়ির ছোটো মেয়ে, ঠিক আছে, আমরাও দুই যাই। এবার আমার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টোটা হয়, মানে আমি সব কিছুতে সম্পূর্ণ সব দিক থেকে বঞ্চিত হই। কেন জানি না, কারা কারা ওরকম হও অবশ্যই কমেন্ট করবে। আমি সবাইকে বলছি না, অনেকেই আছে সুখে থাকে, সুখে আছো, আমিও সুখে আছি, বাট কিছু কিছু ক্ষেত্রে মনে না প্রচুর আঘাত লাগে। মানে কিছু একটা হলো, তখন দেখবো যে মানে একটা কাজের কথাই বলি, সম্পূর্ণ আমার মানে বড় যাকে ডাকতে যাবে না, আমাকে ডাকতে যাবে। কিছু একটা হলো, অমনি বলবে তুই কর, বা মানে আমি তুই কর বললাম, আমার শাশুড়ি আমাদের সঙ্গে মানে ভালো, মানে আমাদের সঙ্গে নিজের মানে মেয়ের মতন করে তুই তুই করেই কথা বলে, নাম ধরে ডেকেই কথা বলে, তুমি আমি বলে না। তো সেটা যাক, কিন্তু আমি এটা দেখেছি দুজনকেই দেখবো সমান চোখে দেখব, এটাই তো এখনকার দিনে ম্যাটার করে। এবারে সম্পূর্ণ আমার ক্ষেত্রে উল্টোটা হয়, এমন এমন রিয়াকশান দেবে। আমিও আমার মানে বড় যা এখন প্রেগনেন্ট, মানে একটা ফার্স্ট বেবি আছে, তারপরে আবার সেকেন্ড প্রেগনেন্ট। এবার আমার একটাই বেবি, আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার ক্ষেত্রে মানে যেগুলো করেছে আমি এখন এসে দেখছি, মানে আমার সময় তখন বলতো এই করতে হবে, ওই করতে হবে, এই কর ওই কর, আমাকে ডেকে নিয়ে যেত কাজের জন্য। আর আমার প্রেগনেন্সি সময় অবস্থা খুবই খারাপ গেছে, খুবই খারাপ গেছে। 7 মাস টোটালি আমি কোনো উঠতে পারি না, বিছানা সজ্জা ছিলাম। আমার দিনে 20 থেকে 22 বার করে বমি হয়েছে। এবারে সেই সময় সেই সিচুয়েশানে আমার সঙ্গে যে মানে ব্যবহারগুলো হয়েছিল, কিন্তু সেই তুলনায় তার সঙ্গে ব্যবহার কিছুই খারাপ, মানে মানে কিছুই হচ্ছে না। কিন্তু আমি চাই না তার সঙ্গে খারাপ ব্যবহার করুক, কিন্তু আমার সময় তখন মানে আমাকে দিয়ে কী না করিয়েছে। কিন্তু এখন যেই সে করতে চাইছে, বলছে থাক ও করবে, থাক ও করবে, তুই এসছিস কেন, তুই করতে পারবি, এরকম কেন, এরকমটা রিয়েকশান কেন? ও বাড়ির বউ, আমিও বাড়ির বউ, তাহলে ওকেও যেমন দেখবে আমাকেও তেমন দেখবে।
কিন্তু সম্পূর্ণটা অন্যরকম হয়। তো সেই ক্ষেত্রে মানে আমি তো মনের কথা কারোর সঙ্গে বলিনি। এখন তোমরা অবশ্যই জানো যে আমি নতুন ইউটিউব চ্যানেল করেছি। কেন? আমি তোমাদের সঙ্গে গল্প করারই জন্যে, টাইমটা পাস করারই জন্যে করেছি। আর তোমরা আমাকে যাতে ভালোবাসা দিও, পাশে থেকেও, সামনে এগিয়ে নিয়ে যেতে পারো, আর সারাদিনটা তোমাদের সঙ্গেই যাতে পার করতে পারি, তার জন্যেই কিন্তু আমি ইউটিউব চ্যানেলটাকে ওপেন করেছি। তো অবশ্যই তোমরা পাশে থেকো। তো হয়তো অনেক কিছু বলে ফেললাম, কেউ কিছু মনে করো না, এমনিতেই বললাম, মনে হলো। কালকে আমার সাথে এর আগে অনেক রকমের রিয়াকশান বা অনেক রকমের ঘটনা ঘটেছে, কিন্তু সেরকম কিছু বলি না। কিন্তু কালকে যেটা ঘটলো, মানে কালকে যেটা করলো, মনের মধ্যে না অনেক মানে প্রচুর একটা মানে মনের দিক থেকে না কষ্ট ছিল, যে সেই দিনটা তো আমিও পার করে এসেছি। কিন্তু আমি তো একজন বাড়ির ছোটো বউ, অনেক জায়গায় দেখেছি বাড়ির ছোটো বউ বা ছোটো ছেলেকে বেশি ভালোবাসা দেয় বা বেশি ভালোবাসে, কিন্তু আমার ভালোবাসার দরকার নেই, দুজনকেই সমান চোখে দেবো। কিন্তু আমার ক্ষেত্রে অন্যরকম করে আর ওর ক্ষেত্রে অন্যরকম করে, এই জায়গাটাতেই আমার খারাপটা লাগে। তো কথা বলতে বলতে অনেক কথা সকালবেলা উঠে খাওয়া দাওয়া তো নেই, খেলনা শুরু করে দিয়েছে। খেলনা নেব, খেলনা নেব, খেলনা নেব, তাই না? তুমি কি খেলা করছো? হ্যাঁ, আইসক্রিম বানাচ্ছ? তোমার আইসক্রিমটা একটু খাও, আইসক্রিমটা খাও। তুমি আইসক্রিম খাবে না? কেন? আইসক্রিম খেতে পচা? তো বন্ধুরা, আজকে আর কিছু বলছি না। বেবিটার প্রচুর শরীর খারাপ, দেখতেই পাচ্ছিলে যে ও কিছু খাচ্ছিল না, কাশছিল প্রচুর। তো আবার উঠলো, উঠে একটু দুধ খেলো, দুধ খেয়ে আবার ঘুম পেয়েছে, তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আজকে হয়তো আমি আর কোনো ব্লগ ভিডিও বানাতে পারবো না, সেই কারণে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে অবশ্যই। তো প্লিজ আমার পাশে থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, আল্লাহ হাফেজ।